হাই ফ্রেন্ডস, আমি সুশান্ত আছি তোমাদের সাথে এনসি সুশান্ত চ্যানেলে। আজকের স্টোরিটা সম্পূর্ণ শুনে যাবে যদি তুমি তোমার মাকে অনেক বেশি ভালোবাসো। সেই স্টোরিটা লিখছেন একজন লেখক। উনি বলছেন যে আমি আমার মাকে অনেক বেশি ঘৃণা করি, কারণ আমার মার একটি চোখ ছিল না। মাকে নিয়ে যেখানে যেতাম আমার ফ্রেন্ডসরা মাকে দেখে অনেক মজা করতো, অনেক হাসি ঠাট্টা করতো, যেটা আমার একদমই ভালো লাগতো না। যখন আমি আস্তে আস্তে বড় হলাম, আমি মাকে বলে দিলাম যে মা, তুমি আমার কখনো স্কুলে বা মাস্টার বাড়িতে ছেড়ে যেতে আসবে না, কারণ আমার ফ্রেন্ডসরা তোমাকে দেখে অনেক মজা করে, যেটা আমার ভালো লাগে না। আস্তে আস্তে করে মার প্রতি আমারও একটা ঘৃণা চলে এলো। তারপর থেকে কোনো ফ্যামিলি ফাংশন হোক বা কোনো ফ্রেন্ডের বার্থডে পার্টিতে কোথাও মাকে নিয়ে যায়নি। তখন আস্তে আস্তে করে যখন পড়াশোনা শেষ হলো, স্কুল শেষ হলো, তখন শহরে চলে এলাম, চাকরি করতে শুরু করলাম। সেখানে আমার ফ্যামিলিকে গুছিয়ে নিলাম। হঠাৎ একদিন গেটের সেই কলিং বেলটা বেজে উঠল। দেখছি যে আমার ছেলে কাউকে নিয়ে খুব মজা করছে। তখন বেরিয়ে দেখি যে সেই আমার এক চোখগুলা মা। আমি তখন মাকে বললাম যে মা, এ কি, তুমি আমাদের পিছন পিছন করতে করতে এখান পর্যন্ত চলে এসছো? তখন মা বলছে, দেখো বাবা, আমি আমার ছেলে এবং তার ফ্যামিলিকে দেখার খুব ইচ্ছে হয়েছিল। হয়তো বা আমি কোনো ভুল ঠিকানায় চলে এসেছি, হয়তো এটা সঠিক ঠিকানা নয়। উনি সেটা বলে সেখান থেকে চলে গেছে। ঠিক তার কিছুদিন পর সেই পুরনো স্কুল থেকে একটা চিঠি এসেছে আমার কাছে। সেখানে লেখা ছিল যে স্কুলের রিইউনিয়ন প্রোগ্রাম হবে এবং তোমাকে আসতে হবে। তো সেই প্রোগ্রামে এলাম, কিন্তু সেই প্রোগ্রামে আমার মা আসলো না। তখন ভাবলাম, ঠিক আছে, একবার যেহেতু এসে গেছি, সেই গ্রামের বাড়িটা একবার দেখে যাই। সেখানে গেলাম, সেখানে গিয়ে দেখলাম মা নেই। তখন জানতে পারলাম যে মা কিছুদিন আগে মারা গেছে। উনি যাওয়ার আগে একটা ছোট্ট চিঠি রেখে গেছেন। সেই চিঠিটা যখন খুললাম, সেখানে লেখা ছিল যে বাবা, জানি তুমি সেই রিইউনিয়নস প্রোগ্রামে আসবে, স্কুলে আসবে, কিন্তু আমারও যাওয়ার খুব ইচ্ছে ছিল, তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু এতটাই অসুস্থ, জানি না তোমার সাথে দেখা হবে কিনা। তুমি সবসময় আমাকে নিয়ে খুব প্রবলেম হয়েছে, খুব অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, কারণ আমার এক চোখ ছিল বলে। কিন্তু হয়তো তোমার মনে নেই, যখন তুমি ছোট ছিলে, একটা অ্যাক্সিডেন্টে তোমার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল, আর আমার একটা চোখ আমি তোমাকে ডোনেট করে দিয়েছিলাম। সেই স্টোরিটা পড়ে সত্যি আমারও চোখে জল এসে গিয়েছিল। দেখো, আমরা লাইফে সবসময় একটা সাইডই দেখতে পাই, বিপরীত সাইডে কি হচ্ছে সেটা কখনো ভাবি না। শুধু একটা সাইড দেখেই আমরা লাইফে ডিসিশন নিই যে আমার সাথে আজকে কি হচ্ছে বা কি হচ্ছে, কি হবে, কেন হচ্ছে, সেটা আমরা ভাবি না। দেখো, শুধু এতটুকু বলবো, যদি দেওয়ার হয় কাউকে আনন্দ দাও, হাসি দাও। জ্ঞান কাউকে দিতে যেও না, কারণ জ্ঞান সবার কাছে আছে। যদি দিতে হয় শুধু একটু আনন্দ দাও, একটু হাসি দাও। কখনো কাউকে ভুল বুঝো না, কখনো কাউকে ঘৃণা করো না, কারণ প্রত্যেকটা মানুষের পিছনে কোনো না কোনো একটা কাহিনী থাকে। সেটা জানার চেষ্টা করো, দেখবে লাইফটা অনেক আনন্দময় হয়ে উঠবে। তো যাই হোক, দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। পাশে থেকো, নিয়ে আসবো আরো একটা সুন্দর স্টোরি তোমাদের জন্য।